বাস আর যাবো না ভাই, আপনারা নামেন ভাই। কেন কি হয়েছে? সামনে ধর্মঘট ভাই, বাস গেলে ভাঙ্গা ঘোরা ঘোরা করে ফেলবে ভাই। এ কইলি হইলো না? দেশটা কি মগের মুল্লুক পাইছো? টাহা দিয়ে উঠি নাই গাড়িতে। কি পাইছে নাকি? ড্রাইভার গাড়ি স্টার্ট দাও। বাস গেলে ভাঙ্গা ঘোরা ঘোরা করে ফেলবে ভাই। ঠিক আছে, এক কাজ করো, গাড়ি ঢাকায় নিয়ে চলো। না, আমরা ঢাকায় যাবো কেন? তাহলে আমরা যাব কোথায়? ড্রাইভার সাহেব, এটা তো ঠিক না, এভাবে রাস্তার মধ্যে আমাদেরকে নামিয়ে দেবেন। আমাদের একটা সামনে পুরো বাজারটা যেন নামিয়ে দেন। আপা সামনে ফেরিঘাট আছে, ওই ফেরিঘাট আমাদের বাসটা নিয়ে বাসটা ওরা পুরাই দিবে। আমরা কি করব? কিন্তু ভাই, আমরা এই যে এতগুলো মানুষ সবাই তো অনেক দূরে দূরে যাব, আমরা এখন কি করব, কিভাবে যাব? আপা নাইমা এই বেটা, এই লগে মোর ওই বেসে বচ্চো। এই ডেঞ্জার পজিশনে তুই মুখ রাখতে পারবি না। ডেঞ্জার না রে ভাই, ডেঞ্জার না, ডেঞ্জার ডেঞ্জার। এই আপনি কেডা? ইংরেজি বলতে না পারলে বলেন না, ভুল বলবেন কেন? কিভাবে বাড়িতে যাব? মহা বিপদে তো পড়ে গেলাম। তাছাড়া এখান থেকে বিরুলিয়া তো অনেক দূর। মাই গড, বাসের কাউকে তো হেল্পফুল মনে হয়। আসলে যে যার মতো ভাববে, এটাই তো স্বাভাবিক। আপা কি একা নাকি? জি, আমাকে কিছু বলছেন? জি, সবাই বাসের থেকে নামলো, আপনি নামলেন না, এই জন্য জিজ্ঞেস করলাম। না মানে বাসে বসে থেকে কোনো লাভ নেই, আসেন নামি। আপনি যান, আমি নামছি, যান। আপনার ব্যাগটা আমার কাছে দিতে পারেন, ভারী না? না না, অসুবিধা নেই, না ঠিক আছে। না না, কোনো অসুবিধা নেই, আমার কাছে দেন। আরে দেন না। না না, ঠিক আছে, আমি নামছি। আপা, স্বর্ণ টর্ণ কাছে থাকলে সাবধানে রাখবেন। আরে বুঝেনি তো। হ্যাঁ, যান।
যাবেন না? এখানে দাঁড়িয়ে থাকবেন? আমি আসলে ঠিক বুঝতে পারছি না কি করব। কি করব সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি যে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বাই দ্য ওয়ে, আমি রাইন গোমেজ। আপনি? যে আমি অর্পণা। আপনি ফটোগ্রাফার? বলতে পারেন, টুকটাক। আপনাকে দেখে কিন্তু প্রফেশনাল মনে হয়, মানে আপনার ছবি তোলার ধরন দেখে। আমি ফ্রিল্যান্সার, তবে এই ছবি তুলে খাওয়ার কাজটা চলে যায় আর কি। এই যা, আমি বাচ্চাদের মতো বকবক করে যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট? জি, ফিনান্স 3rd ইয়ার। ব্যবসা বাণিজ্য? মোটেও ব্যবসা বাণিজ্য না। কমার্স মানে কি শুধু ব্যবসা বাণিজ্য? সরি, আমি না বুঝে কথাটা বলে ফেলেছি। তো চলুন এগোই, অবশ্য যদি না আপনার কোনো অসুবিধা থাকে। মানে আসলে একা একা কখনো যাতায়াত করিনি তো, এবার তো বেশ ভালোই ঝামেলায় পড়লাম। দাঁড়িয়ে থেকে লাভ কি, চলুন। আরে হাঁটতে হাঁটতে এমনি জামশের, তার মধ্যে আবার শব্দ দূষণ করতেছো তোমরা। আপনার কেডা? আপনারে জিজ্ঞাসি কেডা? আপনারে বলাইছি যে আপনি আইন মগো ঝগড়া দেখতে যান, আপনার দাওয়াত দিয়া লইছি নাকি? এ বাবা, তোমরা খেপতেছো কেন? আসলে আমি কইতে চাইছিলাম মানে রাস্তাঘাটে কি ঝগড়া। আচ্ছা, আপনার প্রিয় ফুল কি? প্রিয় ফুল? প্রিয় ফুল আসলে ওইভাবে কখনো ভাবা হয়নি। তবুও? অর্কিড। অর্কিড। প্রিয় প্রাণী? বিড়াল, খরগোশ। প্রিয় ঋতু? শীত। আপনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন? এখন ইন্টারভিউ, এরপরে হবে ফটো সেশন। আমার? যদি আপনি অনুমতি দেন। আমি তো নায়িকা না। আপনারা তো নায়িকাদের সাথে এভাবে কথা বলেন, তাই না? নায়িকা হতেও তো পারেন, আর খোঁচা মেরে তো ভালোই কথা বলতে পারেন। মিথ্যে বললাম? আপনারা যারা ফটোগ্রাফার তারা নায়িকাদের দেখলে এভাবে গলে পড়েন না? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করি না। বোঝা গেল? বুঝিয়ে যখন বললেন তখন তো বোঝা গেলই। আর এখন আপনি বলুন যে আপনার প্রিয় ঋতু শীত কেন? জানি না। আচ্ছা, প্রথমটা বুঝলাম, আর দ্বিতীয়? অনেক স্টাইল করা যায়। 3 নাম্বার? নো ঘাম। আর কিছু? আসলে গরমকালটা আমি একদমই পছন্দ করি না, তবে শীতটা আমি এনজয় করি। আমার ভালো লাগে বর্ষাকাল। কেন? কারণ বর্ষাকালে যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কেমন একটা রহস্যময় ব্যাপার আছে না, যে আকাশে বৃষ্টি হচ্ছে। জানেন, ছোটবেলায় এমনও হয়েছে যে সারাদিন বৃষ্টি হয়েছে, আমি সারাদিন বৃষ্টি দেখেছি। বৃষ্টিতে ভেজেননি? বহুবার। এমনভাবে বললেন কথাটা যেন বৃষ্টিতে ভেজার জন্য আপনার স্পেশাল কেউ আছে। না, স্পেশাল কেউ নেই। চলুন। আপনি কিছু খাবেন? শুধু চা। কেন, বাইরের খাবার খান না? হ্যাঁ খাই, কিন্তু আজকে আসার সময় আমার মামি অনেকগুলো পিঠে দিয়ে দিয়েছে। খিদে লাগলে ওগুলো খাবো। আপা, আপনার কাছে আগুন হবে? মানে? মানে দেশলাই লাইটার। ওকে ওকে, ঠিক আছে, লাগবে না। আচ্ছা আপা, আপনি বলতে পারেন
ওই সামনের খেয়াঘাট পার হইতে কত সময় লাগে? জি না। ঠিক আছে, আমি জেনে নেব। আপনি চিন্তা করবেন না। ভাইজান কি আপনার সাথে? এইখানে পরিচয়? লোকটা একটু কিরকম, তাই না? হ্যাঁ, কেমন যেন চোর চোর স্বভাব। প্রথম থেকে কেমন যেন ডিস্টার্ব করছে। সেটা তো করবেই। কেন? আচ্ছা, এনি চান্স আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? এই ছেলে, এই এই তুমি এদিকে আসো। না না, তুমি না, তুমি না। স্যার বলেন। আচ্ছা, এখান থেকে রিক্সায় কতদূর যাওয়া যায়? মানে পিঙ্গলকাঠি লঞ্চ ঘাট কতদূর? স্যার দূর আছে, রিক্সায় যান, কিছু দূর গেলে একটা ফেরিঘাট পাইবেন, ফেরিঘাট পার হয়ে ভ্যান পাইবেন, আচ্ছা। ভ্যানে করে কিছু দূর যাওয়ার পরে আপনার হাঁটানো লাগবে স্যার। তো পিঙ্গলকাঠি স্যার কই যাইবেন? আচ্ছা, রিক্সায় কত টাকা নিতে পারে? নেবে স্যার। আরে নেবে তো আমিও জানি, কত টাকা নেবে? অনেক দূর তো স্যার, জনপ্রতি 50 টাকা তো নেবেই। কি 50 টাকা? জি স্যার। হ্যাঁ, ডর আয়েন না স্যার। ডরাবো কেন? যাও যাও। কি স্যার কোনো সমস্যা স্যার? না, সমস্যা না। আচ্ছা, এই ফাজিলের দেশে এসে পড়লাম নাকি? কি স্যার বলেন, কি চট দিয়ে আসি? না না, চল দিতে হবে, চলো চলো। আপনি একবার বলেই দেখেন। আরে লাগবে না। খেয়াঘাটে যাবা? জি যাবো। তাহলে তাহলে কি? না মানে আপনি তাহলে এই রিক্সায় উঠুন, আমি আরেকটা রিক্সা নিচ্ছি। আমার এক রিক্সায় যেতে কোনো সমস্যা নেই, অবশ্য আপনার আপত্তি থাকলে ভিন্ন কথা। না, আমার আপত্তি কেন থাকবে? মানে আপনি না বললে খারাপ লাগতো। উঠুন তো। আপনি কি আমার ডান পাশে বসবেন? হ্যাঁ, কেন? না, কোনো কারণ নেই, এমনি জিজ্ঞেস করুন। আসুন। যত সময় যাচ্ছে আমার কেবলই মনে হচ্ছে আপনি বেশ। জানেন, গ্রাম আমার খুব ভালো লাগে। অবশ্যই এর পেছনটা কারণ আছে। গ্রামে কোনো ধুলো নেই, এই ধুলোতে আমার আবার অ্যালার্জি আছে। তাই? মানে একবার নাকে ধুলো ঢুকলে কমপক্ষে 100 থেকে 200টা হাঁচি তোলে। মানে সেটা কি ভয়ঙ্কর অবস্থা, আপনি চিন্তা করতে হবে। আমার একটা অদ্ভুত অ্যালার্জি আছে। কি সেটা? মেডিসিন অ্যালার্জি। ওষুধ আমার সহ্যই হয় না। কীরকম? খুব ছোটবেলায় প্রথম আমার এই বিষয়টা ধরা পড়ে। আমি তো একদম মরে যাচ্ছিলাম। আসলে নির্দিষ্ট কয়েকটা ওষুধ ছাড়া আমার কোনো ওষুধই সহ্য। তাহলে তাহলে আবার কি? আপনি এরকম করে আছেন কেন? না মানে বিষয়টা কখনো অদ্ভুত না, এরকম তো আগে আমি কখনো শুনি। গত বছরও মানে হঠাৎ করে এরকম একটা বিষয় হলো। আমি একটা ওই সাধারণ অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল গ্রুপের একটা ওষুধ খেলাম। ওরে বাবা, তারপর যে কি অবস্থা, চোখের নিচ ফুলে আমার, মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপর তারপর আবার কি, হসপিটাল পর্যন্ত নিতে হয়েছিল। করবো। এই রিক্সা, এই থামো তো, থামো 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 থামো। আচ্ছা, আমি কি তোমার কয়েকটা আপনার কয়েকটা ছবি তুলতে পারি? 3 ঘন্টায় আপনি থেকে তুমি, মন্দ না। আই এম সরি। তুলবো ছবি?
তাহলে এই নদীটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনাকে একটা ছবি তুলব প্লিজ। একটু বামে, এক্স্যাক্টলি। সুন্দর। এই চুলটা একটু দিই, লুকটা দিই। ও মাঝি, ওই পারে যাওয়ার পর ব্যবস্থা কি? বেশ কিছু দূর আপনাকে ভ্যানে যাইতে হবে। লঞ্চ ছাড়ে কখন? আপনার তো আশকাটি যাইবেন, 12:30 থেকে 1টার ভিতরে লঞ্চ ছাড়ে। ও মোর জ্বালা রে, ব্যবসা নাই, পাতি নাই, সব কিছুতেই লস, তার উপর আবার টাইম লস। টাইম নাই। ছাড়ো। এই দাঁড়াও, দাঁড়াও। এই ওপারে যাওয়ার নৌকা কি এটা? জি। তুমি কি এটার মাঝি? আচ্ছা, জনপ্রতি কত করে নিবা? তার আপনারা শহরের মানুষ দিয়ে নিন। আরে বেটা, আমি শহরের মানুষ না, আমি হলো রতনপুর হাই স্কুল হেডমাস্টার। আচ্ছা। আচ্ছা, আসো আসো, আসো, আসো। কি মুশকিল। আচ্ছা, হ্যাঁ, এই যে, বসেন, বসেন। রতনপুর, আমি একবার গেছিলাম ওইখানে, জায়গাটা খুবই ভালো স্যার। কার বাড়িতে? কারো বাড়িতে না স্যার, একটা মিশনে গেছিলাম, বুঝছেন। এই মাঝি, নৌকা ছাড়বা কখন? আরে তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। তাড়াতাড়ি ছাড়ো রে ভাই। ভাড়াটা একটু কমাই নিও, আসো তাড়াতাড়ি। হ্যাঁ, ছাড়ো। আচ্ছা, ঠিক আছে। ব্যাগটা এই সাইডে রাখেন, এইখানে। সবাই বসছে? ঝঞ্ঝাটে পড়লাম। ও মেয়া, ওখানে ভাই নাওটা ঢুলাও কিনলে কে? এই ভাই, আপনি তো বেশি কথা বলেন। আল্লাহ বেশি কথা বলা লোক পছন্দ করে না। এই কই কি হইছো? মুই বেশি কথা কই না? এই ছেলে, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি প্রথম থেকে লক্ষ্য করছি, তুমি একটা ঘাট দাঁড়াও। আমার মনে হচ্ছে আপনি বেশি কল্পনা করবেন। কল্পনাই তো মানুষকে বাঁচিয়ে রাখে। ঠিক, কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে তো প্র্যাকটিক্যালও হতে হবে, তাই না? কি জানি, কিন্তু আমার মনে হয় কি, জীবনটা খুব ছোট, তাই জীবনের প্রতিটা মুহূর্তকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে। যেমন 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 আজকে বাসের ঘটনাটি ধরুন। বাসটা যখন নষ্ট হয়ে গেল, আমি কিন্তু একটু বিরক্ত হইনি। আমি সাথে সাথে চিন্তা করেছি, আজকে আমি শুধু হাঁটবো আর ছবি তুলবো। অবশ্য তখন আমি জানতাম না যে আমার জন্য একটা বিশ্ব অপেক্ষা করছে। বিস্ময়। আচ্ছা, একটা সত্যি কথা বলবো? আপনি কি মিথ্যা কথা বলেন? না, যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা চরম সত্য। Please. আপনি আবার আমার কথা কিছু মনে করবেন না তো? প্লিজ। আপনাকে আমার সবসময় মনে হয়েছে, আপনাকে অল্প যে সময় আমি দেখেছি তাতে আমার মনে হয়েছে আপনি খুব মায়া একজন মানুষ। আচ্ছা, আপনি আবার আমার কথা মাইন্ড করলেন না তো? না, মাইন্ড করবো কেন? না, আমি আসলে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারিনি তো, তাই। কেন? আপনি তো ভালোই কথা জানেন। না, মাঝে মাঝে মনে হয় আমি আসলে কিছুই জানি না। মাঝে মাঝে মনে হয় আমি কে আমি। যেমন ধরুন, আমার মনে হয় যে আমরা একটা সময় ছোট ছিলাম, তারপর সময় পার হলো, আমরা বড় হলাম, তারপর বয়স বাড়বে, বুড়ো হয়ে যাব, তারপর সব কিছু শেষ। কিন্তু এই কথাটা আমারও মনে হয় অদ্ভুত না? কেনই জানি
কে আমাদেরকে এই জার্নিটা করিয়ে নিচ্ছে? আমার কাছে বেঁচে থাকাটা খুব আনন্দের। কি আনন্দ যদি কাজই না থাকে? কেন, আপনি ছবি তুললেন না? এই যে কত ছবি তুললেন, এটা কোনো কাজ না? ভাই ভ্যান কার? এদিকে এসো। লঞ্চঘাট যাবেন? যাবো। আচ্ছা, এখান থেকে কত দূর? এই কিলো 2 হবে। তাই কতক্ষণ লাগবে যেতে? এই 10-15 মিনিট। 10-15 মিনিট। তাহলে আমরা কাজ করি, জানি চলবে। ব্রাদার, মোর একটা আবদার রাখবেন। কি বলেন? মগো কটা ফটো তুলে দেবেন? মানে? না মানে মোর বউর জব্বর হাউস ফটো তোলার, যদি তুলে দিতেন চিন্তা হবে না, টাকা দিয়ে দিন। ঠিক আছে, টাকা লাগবে না। আপনার আসুন ভাই, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, একটু ক্লোজ হয়ে যাও। এরকম ঝামেলায় আগে কখনো পড়েছেন? কিরকম? এই যে আজকের মতো। ও আচ্ছা, এখন অবশ্য আমার কাছে অত বেশি ঝামেলা মনে হচ্ছে না। মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? ফিলোসফি ফিলোসফি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনি চিন্তা করে দেখুন, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কি অদ্ভুতভাবে সম্পর্ক তৈরি হয়, আবার অদ্ভুতভাবে সেটা ভেঙেও যায়। একজন মানুষ আরেকজন মানুষের কাছে যত বেশি প্রত্যাশা করবে, তত আশাবাদ করবে। আপনার কথাগুলো এখন জানি কেমন মনে হচ্ছে। সরি, আসলে সকাল থেকে আপনার সাথে সময় কাটিয়ে আমার একটা কথা মনে হচ্ছে। না থাক, থাকবে কেন বলেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব মায়াময়, আপনার অনেক মায়া। একবার ইউনিভার্সিটিতে খুব একটা ঝামেলা পড়েছে। আমি তখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। হঠাৎ করে টিউশন ফি স্টুডেন্ট আর তো রাস্তা নিয়ে ভাঙচুর শুরু করে দিল।
কি পুলিশের সাথে মারামারি, স্থানীয় যত গুন্ডা পান্ডা আছে সব এসে পুলিশের সাথে যোগ দিল। আমি তো কিছুই জানি না, আমি তো ক্লাস করছি। 4টার সময় যখন বের হলাম তখন দেখি অথরিটি বাইরে বের হতে দিচ্ছে না, মানে বাইরে তখন প্রচণ্ড মারামারি চলছে। তা আপনি কি করলেন? আমি আর আমার দুটো ফ্রেন্ড জাহান আর মানার, আমরা দুজন ওই ক্যান্টিনের পাশে একটা ছোট রুম আছে ওখানে লুকিয়েছিলাম। হঠাৎ করে একটা ককটেল দেখে আমার দিকে ছুঁড়ে মারছে। বলেন কি? হ্যাঁ, কিন্তু আমরা একটা সিনিয়র ভাই আছে, উনি এসে ওটাকে লাথি দিয়ে ওখান থেকে সরাই ফেললো, বাট ততক্ষণে ককটেলটা ব্লাস্ট করে ফেলেছে। কি সাংঘাতিক! ভাইয়াটার পা দিয়ে তখন দরদর করে রক্ত ঝরছে। আপনার কিছু হয়নি তো? ওখান থেকে ছোট্ট একটা টুকরা এসে আমার কপালে লেগেছে। আমার কপালে এখানে কেটে গেছে, দেখেন এখন দাগ আছে। ওকে, আপনি এনে বসেন কা? লেডিস সিটে বসেন কা? দাঁড়াও। এটা লেডিস সিট কে তোমাকে? হ্যাঁ, লেডিস সিট কে কইছে? আরে মেয়ে যারা লেডিস দেখানে বয় এটারই লেডিস সিট। আমি আমার জীবনে তোমার মতো এত বড় ফাজিল দেখি নাই। এ আপনি মোরে গালি দিলেন, আপনার ব্যাখ্যা শুনছেন? মোরে গালি দিলেন না আপনি? না, গালি দেই নাই। হ্যাঁ? বলছি ফাজিল, এটা বেয়াদব। আরে কি হইছে স্যার? উনি মোরে গালি দিছে। মুই ফাজিল। না না, আপনি আসলে একটা বেয়াদব। জানেন? না না না, আপনি এমন করতে আছেন। স্যার প্রধান শিক্ষক আপনার সাথে এমন করবেন। এমন করবেন। যান আপনি যান। না আপনি যান। তুমি কেন? আর উনি প্রধান শিক্ষক আপনার সাথে না এটা আমি পুলিশ থেকে কেন কথা বলেন? আপনি একটা বেয়াদব। আমি আমার কথা বলবো। যান। বেয়াদব দেখে।
এ কথা আমি কখনোই ভুলবো না। কে বলতে বলেছে? আচ্ছা, আমাদের আর দেখা হবে না? কি জানি? তার মানে আপনাকে আমার ছবি তোলাও শেখানো হবে না? জানি না। এই জানি না কথাটা আপনি খুব ভালো বলতে জানেন, তাই না? ঠিক। আপনার হাসি অনেক সুন্দর। অনেকেই বলে। ও, অনেকে বললে বলবো না? মিথ্যা বলবো? আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? আমরা তো অলরেডি বন্ধু হয়েই গেছি নাকি? তাহলে আপনি ঠিকানা দিচ্ছেন না কেন, মোবাইল নাম্বার? আমি তো মোবাইল ইউজ করি না, আর ঠিকানা যে দেবো না সেটা কিন্তু বললেন। লঞ্চ জার্নিটা কেমন লাগছে? অদ্ভুত, চারদিকে ভয়ঙ্কর সুন্দর। বাংলাদেশের নদীগুলো অনেক সুন্দর, আমরা এটা অনেকেই জানি না, এবার জানলেও মনে রাখি। আপনি এই কথাগুলো যখন বলেন তখন খুব অদ্ভুত লাগে। আমিনবাজার ব্রিজ না ভাই? নতুন মানে যেটা কেন? নতুন মানে নতুন মানে যেটা কেন? নতুন মানে যেটা কেন? নতুন মানে যেটা কেন? নতুন মানে যেটা কেন? আমি বাংলাদেশের এমন এমন সব জায়গায় ঘুরেছি আপনি কল্পনা করতে পারবেন। তাই? আমি অবশ্য খুব বেশি বেশি জায়গায় যাইনি, আমি কিছুটা ঘর করব। কেন, আপনার ঘুরতে ইচ্ছে করে না? হ্যাঁ, খুব ইচ্ছা করে, খুব ইচ্ছা করে, কিন্তু আসলে আপনি তো আমার সব কিছু জানেন না। কেন আপনি বলুন, বললেই তো সব জানবো। কিন্তু তার আগে 1 মিনিট, একটু খিদে খিদে লাগছে, আমি একটু খাবার অ্যারেঞ্জ করে নিয়ে আসি। আচ্ছা, খাবার অ্যারেঞ্জ করার জন্য বাইরে যাওয়া লাগবে না। আসার সময় মামি আমার কিছু পিঠে দিয়ে দিয়েছে। পিঠা? দারুণ, পিঠা তো আমার খুবই পছন্দ। আপনি? আমার পেট ভরা।
আমি যাব। অপর্ণা কি কাজ করলো? কেন করবে সেই কাজ? যাই হোক, আমি বিরুলিয়া যাব। অপর্ণা, অপর্ণা, আপনি কি আমাকে চিনতে পারছেন? দেখুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমাকে বলবেন সেদিন কি হয়েছিল? প্লিজ, আপনি চুপ করে থাকবেন না। দেখুন, আমি কিন্তু অলরেডি আপনার সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে বসে আছি। আপনার কোনো ধারণাই ভুল না। মানে? আমি আপনার সব কিছু চুরি করেছি, সব কিছু। আপনি আমাকে চোর ভাবতে পারেন, প্রতারক ভাবতে পারেন, কিন্তু আমার কিছু কথা আপনাকে শুনতেই হবে। আপনি কি শুনবেন? বলুন। আমার বাবা নেই। আমার ছোট ভাই অমিত আমার একমাত্র অবদান। 2 বছর ধরে অসুস্থ, কিডনি সমস্যা। এখন এমন অবস্থা যে 10 লাখ টাকা ছাড়া ওকে বাঁচানো সম্ভব না। আপনি বলেন আমি কি করতে পারি? আপনি আমার হাতটা ধরুন, আর আপনার ভাইকে বাঁচাতে আমরা দুজন মিলেই তো কাজ করতে পারি না?